Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. আমার ভাই ভোলা দৌলত খান শাহাদাত বরণ করেছেন আমার আপন বড় ভাই মোহাম্মদ আকবর হোসেন। আমার ভাই ঢাকা পল্টন থানা বাড়ি সামনে মার্কেটের সামনে বাইতুল মুজারের সামনে একটি দোকানে চাকরি করতেন, কাফেরের দোকানে। আর রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন শ্রমিক আন্দোলনের একজন কর্মী ছিল পল্টন থানা। তো তার আগে সোহেব ফ্রেন্ডসের লং মার্চ ছিল, ওই লং মার্চে আমিও ছিলাম, আমার ভাইও ছিল। 5 মে আমি আবার বংশালে একটি গার্মেন্টসে চাকরি করতাম। ওই সময় আমি আর যোগ দিতে পারি না। তো ওদিন 5 মে দিনের বেলা অনেক গন্ডগোল হওয়ার কারণে দোকানপাট বন্ধ ছিল। এজন্য আমার ভাই অন্যান্য মুসল্লিদের সাথে শাপলা চত্বরে যোগ দেয় এবং সারাদিন ওখানেই ছিলেন। তো সন্ধ্যা রাত 8টার পরে যখন পুলিশ চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেওয়া দেয় আর ওখান থেকে আর বের হতে পারে না, তো রাত্রে যখন মুসল্লিরা ওখানে জিকির করতেছিল তখন রাত্রে বেলা আমার মা বাড়ি থেকে ফোন দিয়েছে। কারণ আমার মা যখন জিকিরের আওয়াজ পাইছে তো বলছে, আকবর তুই কই আছো? ভাই একটু বাবা ঘুরে বলছিল যে মা আমি মসজিদে আছি। যদি ভাই বলে আমি শাপলা চত্বর আছি, মিটিং আছে, তো মা টেনশন করবে, এজন্য একটু কথা ঘুরে বলছিল। আবার অন্য কারণে আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়েছিল, তার সাথে সত্য কথা বলছিল যে ভাই আমি শাপলা চত্বরে আছি। কিন্তু রাত্রে 2টা বাজে কি ঘটনা ঘটবে সেটা তো আর কেউই জানে না, জানলে আর ওই জায়গায় থাকতো না। তো যাক, রাত্র যৌথ বাহিনীর অভিযানের পরে আমার ভাইয়ের মাথার ডান পাশে গুলি লাগছে, কানের দিক দিয়ে বেরিয়েছে পিছন দিয়ে। তো আমরা ওই রাত্র আর বলতে পারি না। পরের দিন আমরা খবর পেয়েছি, পাওয়ার পরে আমাদের ঢাকার সহ যত আত্মীয় স্বজন আছে সবাই সমস্ত হাসপাতালের মর্গে খোঁজ নেওয়ার পর প্রায় 8 তারিখে আমরা লাশের সন্ধান পাই। ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং অবস্থায় ছিল। তারপরে ওখান থেকে আমরা লাশ বের করে আমরা দেশে নিয়ে মে মাসের 11 তারিখে আমরা দাফন করি। এখানে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস বলার সময় নাই, সময় সুবিধ। আমার ভাইয়ের সাথে ভাইয়ের একটাই কথা আমাদের মনে এখনো দাগ কাটে যে আমার ভাই বলছিল যে ঢাকা শহর যদি কোনো সময় আমার মরণ হয়, আমার মরণ আমার জানালার নামাজ যদি বড় একজন কোনো আলেম বা শাহেখে সালামা নাই বা কোনো সময় মামুনুল হক সাহেব যদি দিত আমার জানালাটা বাড়াইতো। আমি একদম সত্য কথা বলতেছি, আমার জীবনটা হয়তো ধন্য হয়ে যেত। আমার ভাই ছিল অবিবাহিত। যাই হোক, আল্লাহ তার কথা শুনছে। 10 তারিখ সকাল 10টায় জানাজা হয়েছিল ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ অফিসের কার্যালয়ের সামনে। তার জানাজা নামাজ পড়েছিল শাহেখে সালামা। আর আমার ভাই মারা গেছে রবিবার দিবাগত রাত্রে। তার আগের দিন 2 দিন আগে শুক্রবার দুপুর 2টায় আমার সাথে শেষ দেখা। সে দোকান করতেছে, আমি জুমার নামাজে তার সাথে দেখা করছিলাম। তো বলছে, আসো না কেন, একটু ঘন ঘন আসবা, আমার সাথে দেখা করবা। তো ওইটাই ছিল শেষ দেখা, আর দেখা হয় নাই। আর আমার মা, আমরা নদী ভাঙ্গা পরিবার, প্রায় 14 ভাঙ্গা আমার নিজের চোখে দেখছি। আমাদের নদীর 14 ভাঙ্গা দিছে। তা আমরা খুবই নিরীহ ফ্যামিলি। আমার বাবা খুব বৃদ্ধ মানুষ ছিল, প্রায় 3 বছর অসুস্থ থেকে তিনিও ইন্তেকাল করেছেন 2018 সালে। আমার পরিবারে আমার বড় ভাই ছিল একমাত্র কর্মক্ষম একজন ব্যক্তি। তো তার ইন্তেকালের পরে আমরা অনেক কষ্টের ভিতরে দিন কাটছে 3-4 বছর। হেফাজত ইসলামের পক্ষ থেকে অনেক সহযোগিতা করছে, রমজান মাসে কোরবানির ঈদের সময় অনেক সময় অনেক সহযোগিতা করছে, চাল ডাল টাকা পয়সা অনেক কিছু ইনশাল্লাহ দিয়েছে। তো আমার ভাই আমার মায়ের অনেক কষ্টের একজন সন্তান ছিল, অনেক দুঃখ কষ্ট করে তাকে বড় করছে। সন্তান মায়ের পেটে থাকে 10 মাস 9 মাস। তা আমার ভাই আমার মায়ের গর্ভে ছিল 12.5 মাস, অনেক কষ্টের সন্তান। তো আমি এটাও জানি যে আল্লাহ তার বান্দাকে তার সবচেয়ে কঠিন মানে পছন্দের একটা জিনিস নিয়ে তাকে পরীক্ষা করেন। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, দুনিয়াতে এর কোনো বিনিময় চাই না। তা আমার ভাই ছিল আমাদের পুরা পরিবার, আমাদের বংশগত মানুষ আছে, পুরা দেশবাসীকে যেন তাদের ক্ষমা করে দেন এই শহীদদের উসিলায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।